যেখানে রব্বুল আলামিন, এক কথায় আমার নবীজি সেখানেই রহমাতাল লিল আলামিন। এরে পয়গম্বরের উম্মতের দল, আমার হাবিব যখন বাইতুল মামুর মসজিদে গেলেন, হাজির হলেন, তার আগে যা আসমানে যাওয়ার আগে বাইতুল মাকদাস, এই মসজিদ মুসলমানের প্রথম কাবা। মুসলমান ইমানদার ফিলিস্তিনের জমিনে যেই মসজিদটা নিয়া, বাইতুল মাকদাস মসজিদ নিয়া এখনো যুদ্ধ জিহাদ চলছে, কথা বলেন ঠিক কিনা? যেই মসজিদকে কাবাকে কেন্দ্র করে নিয়ে ইসরায়েলের গোষ্ঠীরা, আমেরিকার গোষ্ঠীরা আমার মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তারা ফুটবলের মতো লাইতে লাইতে ফুটবল বানায় বানায় তারা হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? সেই বাইতুল মাকদাস মসজিদে আমার নবীজি যখন ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে নিয়ে গেলেন, সেখানে যায় দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম উপস্থিত। নবীজি যাওয়ার আগ পর্যন্ত কেউ বলে আদম নবী আপনি নামাজে 2 রাকাত নামাজ আদায় করান, ইমামতি করেন। কেউ ডাক দিয়ে বলে ইব্রাহিম নবী আপনি মুসলিম জাতির হাত, মুসলিম জাতির পিতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতাকে জোরে বলেন, কথা বলেন। এই 15-15.5 বছরও কিন্তু আমাদের জাতির পিতা আবার অন্য মানুষ ছিল, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? একমাত্র আল্লাহর কোরআনকে তারা অস্বীকার করেছে, একটা আয়াত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর যত পিতাকে যদি তুমি জাতির পিতা বলো, ওইটার সাথে সাথে কাফের হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এটার সাথে যারা সমর্থন দিয়েছে ওগুলো বিনা দলিলে কাফের, কথা বলেন ঠিক কিনা? এই জালিমের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সময় বলেছিল, আমাদের মুসলমানদেরকে, উলামায়ে কেরামদেরকে যারা এর বিরুদ্ধে কথা বলেছে, এটা প্রতিবাদ করেছে, তাদেরকে নিয়ে নিয়ে লান্দালানে ভরেছিল, নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল। মুসলমান ইমানদার কাউকে কোরআনের পাখি সহ বহুত উলামায়ে কেরামকে তারা হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? ফাঁসির কাস্টে ঝুলাইছে, রিমান্ডে নিয়েছে, জেলের পর জেল দিয়েছে, আয়না করে নিয়েছে। এখন তারাই লালদালানে কেউ বা পলাতক, আর আমরা ওপেনে কথা বলে বেড়াচ্ছি, ঠিক কিনা? জানে কর এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এই বাইতুল মাকদাস মসজিদে এবার যায়, কেউ বলে আদি পিতা আদম আলাইহিস সালাম আপনি নামাজ পড়ান, কেউ বলে ইব্রাহিম নবী আপনি মুসলিম জাতির পিতা আপনি আজকের ইমামতি করেন, কেউ বলে ঈসা ইমামতি করেন, কেউ বলে মুসা ইমামতি করেন। এমন কিন্তু ইমামের জায়গা খালি বলে আমি পারবো না, আমি পারবো না। সর্বশেষ দেখা যায় আল্লাহর নবীজিকে নিয়ে জিব্রাইল যখন হাজির হয়ে গেলেন, দেখে ইমামের জায়গা খালি। নবীজি বলেন ও জিব্রাইল ভাই, ওই ইমাম সাহেব কই? সকল মানুষ মুসল্লিরা দাঁড়ায় দাঁড়ায় আছে, সকল নবী রাসূলগণ, কিন্তু ইমাম সাহেবের জায়গা খালি কেন? আমরা এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন ও পয়গম্বর, ও আল্লাহর হাবিব, আপনি হলেন ইমামুল মুরসালিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, অথচ আপনার সামনে দাঁড়ায় ইমামতি করার মতন কোন ইমাম নাই। আপনি সমস্ত ইমামদের ইমাম, নবীদের নবী সরদার। আপনি হলেন আজকের এই বাইতুল মাকদাসে গভীর রাতে আজকে আপনি হলেন ইমাম।